লাঠির ঠক ঠক করে শীতের বুড়ি চলে এসেছে আমাদের মাঝে, আর আমরা পিঠাপুলি খাবো না তা কি হয়? তাই তো আজকে আমি তৈরি করলাম খেজুরের গুড় দিয়ে পাটিসাপটা পিঠা। তো চলুন খেজুরের গুড় দিয়ে কিভাবে পাটিসাপটা তৈরি করা যায় তা আজকে দেখিয়ে দিব। আর শুধু খেজুরের গুড় না, যে কোনো গুড় দিয়ে অথবা চিনি দিয়েও কিন্তু আপনি এই পাটিসাপটাটি তৈরি করতে পারেন। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়া, আর 1.5 কাপ চালের গুঁড়ার সাথে আমি কিন্তু 1/4 কাপের চেয়ে একটু বেশি দিয়ে দিচ্ছি ময়দা, 4 ভাগের 1 ভাগের একটু বেশি। আর দিয়ে দিলাম 4 চা চামচ গুঁড়ো দুধ, আর দিলাম স্বাদমতো লবণ। আর এখানে আমি 4 টেবিল চামচের চেয়ে একটু বেশি গুড় ইউজ করছি। এখানে আপনাদের স্বাদ মতো আপনারা গুড় দিয়ে নেবেন অথবা চিনিও দিয়ে নিতে পারেন। তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে, আমার পরিমাণ মতো পানি দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নেবেন। আর ডোটা তৈরি করার পর আমি কিন্তু একটু ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিলে পিঠাটা খুব সুন্দর হয়। আর আপনারা ইচ্ছা করলে গুলিয়ে আধা ঘন্টা রেখে দিতে পারেন। তো দেখুন যেমন হয়েছে, কনসিস্টেন্সিটা ওরকমই রাখবেন। আর আমি একটু ঘি দিয়ে নিয়েছি। আর এখানে আমি দুধের মধ্যে 1 লিটার দুধের মধ্যে আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করছি প্রায় 1 লিটারের কাছাকাছি। তো আমার এখানে কিন্তু টোটাল 2 লিটার দুধ হয়ে গিয়েছে। দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। তো দুধটা যখন ঘন হয়ে এসেছে তখন আমি এতে দিয়ে দিয়েছি একটু ঘি। ঘিটা দিয়ে নেড়ে চেড়ে নিব। তারপর আমি এতে দিয়ে দিয়েছি পোলাওর চাউল দিয়ে ব্লেন্ড করা গুঁড়ো, চাউলের গুঁড়ো গুলিয়ে তারপরে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম আমার স্বাদ মতো গুড়। গুড় দিয়ে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে একসময় কিন্তু দেখুন একটি পেস্ট তৈরি হয়ে গিয়েছে। আর যখন অনেকটাই ঘন হয়ে যাবে তখন কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। তাহলে কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হতে হতেই জমাট হবে। আর এটা কিন্তু অতটা জমাট হলে ভালো লাগবে না। তো আমি কিন্তু চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি। আর এদিকে আমি একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি। তারপরে আমি একটা আলুর টুকরো কেটে এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এতে ডো দিয়ে দিচ্ছি। আর ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। তো যখন আস্তে আস্তে কালারটা পরিবর্তন হয়ে এরকম হয়ে আসবে তখন এতে আমি এই যে দেখুন মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইটা দিয়ে তারপরে কিন্তু আমি ধীরে ধীরে আস্তে করে উঠিয়ে তারপরে যেভাবে মিশিয়ে নিচ্ছি, এরকম উল্টিয়ে উল্টিয়ে নিতে হবে আস্তে আস্তে, খুব ধীরে ধীরে। এই যে দেখুন কত সুন্দর একটি পিঠা তৈরি হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। এই যে এভাবে আলতো হাতে ঘুরিয়ে নিতে হবে। তো এখন আমি মালাই দিয়ে তারপরে কিন্তু
এভাবে। আর তেলটা দেওয়ার কারণে এরকম বড় বড় ফোঁটা উঠেছে। তেলটা যত কম দিবেন তত কিন্তু ফোঁটাটা ছোট ছোট উঠবে, সুন্দর লাগবে। আর এখন আমি আরেকটি ডো দিয়েছি এবং ঘুরিয়ে মিলিয়ে নিচ্ছি। তারপরে এটার উপরে কিন্তু আমি আবার এই যে মালাইয়ের ক্ষীরটা ওটা দিয়ে নিব। এই যে আমি দিয়ে নিলাম। তারপরে আমি আবার যে এরকম করে একটু টেনে তারপরে আমি ক্ষীরের যে মালাইটা আছে ওটার উপরে লাগিয়ে নিচ্ছি। যে হয়ে গিয়েছে খুব সুন্দর একটি পিঠা। আপনারা যদি এই মেজারমেন্টটি ফলো করেন তাহলে কিন্তু এরকম সুন্দর একটি পিঠা আপনার বাসায় তৈরি করে ফেলতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।